স্বামীজির বাণী ও রচনা থেকে আমার সমন্বিতি। গত শতাব্দীতে যে সকল সংস্কারের জন্য আন্দোলন হইয়াছে সেগুলির অধিকাংশই পোশাকি ধরনের। এই সংস্কার চেষ্টাগুলি কেবল প্রথম দুই বর্ণ জাতিকে স্পর্শ করে, অন্য বর্ণকে নহে। বিধবা বিবাহ আন্দোলনে শতকরা ৭০ জন ভারতীয় নারীর কোনো স্বার্থই নাই। আর সর্বসাধারণকে বঞ্চিত করিয়া যে সকল ভারতীয় উচ্চবর্ণ শিক্ষিত হইয়াছেন তাহাদের জন্য এই ধরনের সকল আন্দোলন। নিজেদের ঘর পরিষ্কার করিতে এবং বিদেশিদের চোখে সুন্দর প্রতীয়মান হইবার জন্য তাহারা কিছুমাত্র চেষ্টা ত্রুটি করেন নাই। ইহাকে তো সংস্কার বলা যায় না। সংস্কার করিতে হইলে উপর উপর দেখিলে চলবে না, ভিতরে প্রবেশ করিতে হইবে, মূল দেশ পর্যন্ত যাইতে হইবে। ইহাকে আমি আমূল সংস্কার বা প্রকৃত সংস্কার বলিয়া থাকি। মূল দেশে অগ্নিসংযোগ করো, অগ্নি ক্রমশ ঊর্ধ্বে উঠিতে থাকুক, আবর্জনা পড়িয়া যাক এবং একটি অখণ্ড ভারতীয় জাতি গঠিত হইউক। আর সমস্যা বড় সহজও নয়, ইহা অতি গুরুতর সমস্যা। সুতরাং ব্যস্ত হইবার প্রয়োজন নাই। এটি আনিয়া রাখো যে গত কয়েক শতাব্দী যাবৎ এই সমস্যা সম্বন্ধে আমাদের দেশের মহাপুরুষগণ অবহিত ছিলেন। আজকাল বিশেষত দাক্ষিণাত্যে বৌদ্ধ ধর্ম ও উহার অজ্ঞেয়বাদ সম্বন্ধে আলোচনা করা একটা ঢং হইয়া দাঁড়াইছে। আলোচনাকারীরা স্বপ্নেও কখনো ভাবে না যে আমাদের সমাজে যে সকল বিশেষ দোষ রইয়াছে সেগুলি বৌদ্ধ ধর্মজাত। বৌদ্ধ ধর্মই আমাদেরকে তাহার উত্তরাধিকার স্বরূপ এই অবনতির ভাগী করিয়াছে। যাহারা বৌদ্ধ ধর্মের উন্নতি ও অবনতির ইতিহাস কখনো পাঠ করেন নাই, তাঁদের লিখিত পুস্তকে তোমরা পড়িয়া থাকো যে গৌতম বুদ্ধ প্রচারিত অপূর্ব নীতি ও তাহার লোকোত্তর চরিত্রগুণে বৌদ্ধ ধর্ম এরূপ বিস্তার লাভ করিয়াছিল। ভগবান বুদ্ধদেবের প্রতি আমার যথেষ্ট ভক্তি ও শ্রদ্ধা আছে, কিন্তু আমার বাক্য অবহিত হইয়া শ্রবণ করো। বৌদ্ধ ধর্মের বিস্তার উহার মতবাদের জন্য বা উক্ত মহাপুরুষের চরিত্রগুণে ততটা হয় নাই। বৌদ্ধগণ যে সকল মন্দির নির্মাণ করিয়াছিলেন, যে সকল প্রতিমা প্রতিষ্ঠা করিয়াছিলেন, সমগ্র জাতির সমক্ষে যে সকল আড়ম্বরপূর্ণ ক্রিয়াকলাপ ধরিয়াছিলেন, সেগুলির জন্য যতটা হইয়াছিল। এইরূপ বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে। এই সকল বড় বড় মন্দির ও ক্রিয়াকলাপের সহিত সংগ্রামে গৃহে প্রতিষ্ঠিত ব্যক্তিগত ক্ষুদ্র হোমকুণ্ডগুলি দাঁড়াইতে পারিল না। ওই সকল ক্রিয়াকলাপ অনুষ্ঠান ক্রমশ অধঃপতিত হইল। অনুষ্ঠানগুলি পরিশেষে এরূপ ঘৃণিতভাব ধারণ করে যে ক্ষত্রিয়বর্গের নিকট আমি তা বলিতে অক্ষম। যারা এ সম্বন্ধে জানিতে ইচ্ছা করেন তারা নানা প্রকার কারুকার্যপূর্ণ দক্ষিণ ভারতের বড় বড় মন্দিরগুলি দেখিয়া আসিবেন। বৌদ্ধগণের নিকট হইতে দায়স্বরূপ আমরা ইহাই মাত্র পাইয়াছি। অতঃপর সেই মহান সংস্কারক শঙ্করাচার্য তাহার অনুবর্তীগণের অভ্যুদয় হইল, আর তার অভ্যুদয় হইতে আজ পর্যন্ত কয়েক শত বর্ষ যাবৎ ভারতের সর্বসাধারণকে ধীরে ধীরে সেই মৌলিক বিশুদ্ধ বৈদান্তিক ধর্মে লইয়া আসিবার চেষ্টা চলিতেছে। এই সংস্কারকগণ সমাজের দোষগুলি বিলক্ষণ জানিতেন, তথাপি তারা সমাজকে নিন্দা করেন নাই। তারা এই কথা বলেন নাই তোমাদের যা আছে সব ভুল, তোমাদিওকে সব ফেলিয়া দিতে হইবে। তা কখনোই হইতে পারে না। আমি সম্প্রতি পড়িতেছিলাম, আমার বন্ধু ব্যারোজ সাহেব বলিতেছেন ৩০০ বৎসরের খ্রিস্ট ধর্ম গ্রিক ও রোমক প্রভাবকে একেবারে উল্টাইয়া দিয়াছিল। যিনি ইউরোপ, গ্রিস ও রোম দেখিয়াছেন তিনি কখনো কথা বলিতে পারেন না। রোমক ও গ্রিক ধর্মের প্রভাব এমনকি প্রোটেস্ট্যান্ট দেশসমূহ পর্যন্ত রহিয়াছে, নামটুকু বদলাইয়াছে মাত্র। প্রাচীন দেবগণই নতুন বেশে বিদ্যমান, কেবল নাম বদলানো। দেবীগণ হইয়াছেন মেরি, দেবগণ হইয়াছেন সাধুবৃন্দ, সেন্টস, এবং নতুন নতুন অনুষ্ঠান পদ্ধতি প্রবর্তিত হইয়াছে। এমনকি প্রাচীন উপাধি পল্টিফেক্স, ম্যাক্সিমাস পর্যন্ত রহিয়াছে। সুতরাং সম্পূর্ণ পরিবর্তন হইতেই পারে না, ইহা বড় সহজ নয়। আর শঙ্করাচার্য এই তত্ত্ব জানতেন, রামানুজ জানতেন, এরূপ পরিবর্তন হইতে পারে না। সুতরাং তদানীন্তন প্রচলিত ধর্মকে ধীরে ধীরে উচ্চতম আদর্শের অভিমুখে গড়িয়া তোলা ব্যতীত তাহাদের আর কোনো পথ ছিল না। যদি তারা অন্য প্রণালী অবলম্বন করতে চেষ্টা করতেন, অর্থাৎ যদি তারা একেবারে সব উল্টাইয়া দেবার চেষ্টা করিতেন, তবে তাহাদেরকে কপট হইতে হইত, কারণ তাদের ধর্মের প্রধান মতই ক্রমোন্নতিবাদ।
এই সকল নানাবিধ সোপানের মধ্য দিয়া আত্মা তার উচ্চতম লক্ষ্যে পৌঁছিবে, ইহাই তাঁদের মূল মত। সুতরাং এই সোপানগুলি সবই আবশ্যক এবং আমাদের সহায়ক। কে এই সোপানগুলি নিন্দা করিতে সাহসী হইবে? আজকাল একটি কথা চালু হইয়া গিয়াছে এবং সকলেই বিনা আপত্তিতে এটি স্বীকার করিয়া থাকেন যে পৌত্তলিকতা অন্যায়। আমিও একসময় ওইরূপ ভাবিতাম এবং ইহার শাস্তিস্বরূপ আমাকে এমন একজনের পদতলে বসিয়া শিক্ষালাভ করিতে হইয়াছিল, যিনি পুতুল পূজা হইতে সব পাইয়াছেন। আমি রামকৃষ্ণ পরমহংসের কথা বলতেছি। হিন্দুগণ যদি পুতুল পূজা করিয়া এরূপ রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব হয়, তবে তোমরাও কি চাও? সংস্কারকগণের ধর্ম চাও না পুতুল পূজা চাও? আমি ইহার একটা উত্তর চাই। যদি পুতুল পূজা দ্বারা এইরূপ রামকৃষ্ণ পরমহংস সৃষ্টি করিতে পারো, তবে আরও হাজার পুতুলের পূজা করো। ঈশ্বর ইচ্ছায় তোমরা সাফল্য লাভ করো। যে কোনো উপায়ে হোক এইরূপ মহান চরিত্র সৃষ্টি করো। আর পুতুল পূজাকে লোকে গালি দেয় কেন, তা কেউই জানে না। কারণ কয়েক সহস্র বৎসর পূর্বে জনৈক ইহুদি বংশোদ্ভূত ব্যক্তি পুতুল পূজার নিন্দা করিয়াছিলেন। অর্থাৎ তিনি নিজের পুতুল ছাড়া আর সকলের পুতুলকে নিন্দা করিয়াছিলেন। সেই ইহুদি বলিয়াছিলেন, যদি কোনো বিশেষ ভাব প্রকাশক বা পরম সুন্দর মূর্তি দ্বারা ঈশ্বরের ভাব প্রকাশ করা হয়, তবে তাহা ভয়ানক দোষ, মহাপাপ। কিন্তু যদি একটি সিন্ধুকের দুই ধারে দুজন দেবদূত, তার উপরে মেঘ, এইরূপে ঈশ্বরের ভাব প্রকাশ করা হয়, তবে তা মহাপবিত্র। ঈশ্বর যদি ঘুঘুর রূপ ধারণ করিয়া আসেন, তবে তা মহাপবিত্র। কিন্তু যদি তিনি গাভীর রূপ ধারণ করিয়া আসেন, তবে তাহা হিরেনদের কুসংস্কার। অতএব নিন্দা করো। দুনিয়া এইভাবেই চলিয়াছে। তাই কবি বলিয়াছেন, আমরা মর্তমানও কি নির্বোধ, পরের চোখে দেখা ও বিচার করা কি কঠিন ব্যাপার। আর ইহাই মনুষ্য সমাজের উন্নতির অন্তরায় স্বরূপ। ইহাই ঈর্ষা, ঘৃণা, বিবাদ ও দ্বন্দ্বের মূল। বালকগণ আর বাচিন শিশুগণ, তোমরা মাদ্রাজের বাইরে কখনো যাও নাই। তোমরা সহস্র সহস্র প্রাচীন সংস্কার নিয়ন্ত্রিত 30 কোটি লোকের উপর আইন চালাইতে চাও। তোমাদের লজ্জা করে না? এর ভীষণ দোষ হইতে বিরত হও এবং আগে নিজেরা শিক্ষা লাভ করো। শ্রদ্ধাহীন বালকগণ, তোমরা কেবল কাগজে গোটাকতক লাইনে আঁচড় কাটিতে পারো, আর কোনো আহাম্মককে ধরিয়া উহা ছাপাইয়া দিতে পারো বলিয়া নিজদিওকে জগতের শিক্ষক, ভারতের মুখপাত্র বলিয়া মনে করিতেছ, তাই নয় কি? এই কারণে আমি মাদ্রাজের সংস্কারকগণকে এটুকু বলতে চাই, তাহাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে। তাদের বিশাল হৃদয়, তাদের স্বদেশপ্রীতির, দরিদ্র অত্যাচারিত জনগণের প্রতি তাহাদের ভালোবাসার জন্য আমি তাহাদেরকে ভালোবাসি। কিন্তু ভাই যেমন ভাইকে ভালোবাসে, অথচ তাহার দোষ দেখাইয়া দেয়, সেইভাবে আমি তাহাদেরকে বলিতেছি, তাহাদের কার্যপ্রণালী ঠিক নয়। শতবৎসর যাবৎ এই প্রণালীতে কার্য করিবার চেষ্টা করা হইয়াছে, কিন্তু তাহাদের কোনো ফল হয় নাই। এখন আমাদেরকে অন্য কোনো নতুন উপায়ে কাজ করিবার চেষ্টা করিতে হইবে। এইটুকুই আমার বক্তব্য। ভারতে কি কখনো সংস্কারকের অভাব হইয়াছিল? তোমরা তো ভারতের ইতিহাস পড়িয়াছ। রামানুজ কি ছিলেন? শঙ্কর, নানক, চৈতন্য, কবির, দাদু, এই যে বড় বড় ধর্মাচার্যগণ ভারত গগনে অত্যুজ্জ্বল নক্ষত্রের মতো একে একে উদিত হইয়া আবার অস্ত গিয়াছেন, ইহারে কি ছিলেন? রামানুজের হৃদয় কি নিজ জাতির জন্য কাঁদে নাই? তিনি কি সারা জীবন পাড়িয়াদিগকে পর্যন্ত নিজ সম্প্রদায়ের মধ্যে স্থান দিতে চেষ্টা করেন নাই? তিনি কি মুসলমানকে পর্যন্ত গ্রহণ করিতে চেষ্টা করেন নাই? নানক কি হিন্দু মুসলমান উভয়ের সহিত আলোচনা পরামর্শ করিয়া সমাজে নতুন অবস্থা আনয়ন করিবার চেষ্টা করেন নাই? তাঁরা সকলেই চেষ্টা করিয়াছিলেন এবং তাঁদের কাজ এখনও চলিতেছে। তবে প্রভেদ এই, তারা আধুনিক সংস্কারকগণের মতো চিৎকার ও বাহ্য আড়ম্বর করতেন না। আধুনিক সংস্কারগণের মতো তাদের মুখ হইতে কখনো অভিশাপ উচ্চারিত হইত না। তাদের মুখ হইতে কেবল আশীর্বাদ বর্ষিত হইত। তারা কখনো সমাজের উপর দোষারোপ করেন নাই। তারা বলিতেন, হিন্দু জাতিকে চিরকাল ধরিয়া ক্রমাগত উন্নতি করিতে হইবে, চলবে।